পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ আসিফ। হেডম থাকলে গোলাম রাব্বানীকে দেশে আসার আহ্বান হাসনাত আব্দুল্লাহর। শিবিরের কাণ্ডজ্ঞানহীন প্রচারণা আওয়ামী লীগ পুনর্বাসনের প্রেক্ষাপট তৈরি করবে, মত ছাত্রদলের। সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে, বললেন সালাউদ্দিন আহমেদ। দ্রুত বাংলাদেশে ফিরতে চান খালেদা জিয়া। নিষিদ্ধ ছাত্রলীগের 18 দিনের সূচি ঘোষণার প্রতিবাদ বিভিন্ন স্থানে। নিজেরাই সংস্কারের প্রস্তাব তৈরি করতে চায় ইসি, কমিশনের সভা। বাংলা একাডেমি পুরস্কারের নতুন তালিকা প্রকাশ। আবারও বাড়ল স্বর্ণের দাম। শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দল ঘোষণার আগে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। আমার দেশের বরাত দিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যম এই তথ্য জানাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি গঠন করবে। কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে। সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চায় গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের সংগঠন, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন দল ঘোষণার আগে 24 দফার ইস্তেহার তৈরিতে কাজ করছে তারা। এজন্য 17 সদস্যের একটি কমিটি কাজ করছে। আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজি ও দুর্নীতির দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে সরিয়ে দেওয়া সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীকে দেশে আসার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের অংশ হিসেবে দলটির নেতাকর্মীদের বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দেন হাসনাত আব্দুল্লাহ। ওই পোস্টে নিষিদ্ধ সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী হাসনাতদের বিচার করা জরুরি বলে কমেন্ট করেন। রব্বানীর করা কমেন্টেরও জবাবও দেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ তার মূল পোস্টে লেখেন, রন্ধ্রে রন্ধ্রে সুশীলতা দিন শেষে আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। বিপ্লব পরবর্তী সময়ে সিরিয়ায় যে পরিস্থিতিতে মাত্র 3 দিনেই আসাদ সরকারের 35 জন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, ঠিক সেই পরিস্থিতিতে জুলাই গণ অভ্যুত্থান সফল হওয়ার 5 মাস পেরিয়ে গেলেও ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ এবং ফ্যাসিবাদের মদতদাতা একজন নেতাকর্মীরও বিচার হয়নি। বর্তমান সরকারের এই ধরনের দয়াপরবশ হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করতে স্বেচ্ছায় বিলম্ব করা জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে অপমানের শামিল। ইসলামী ছাত্র শিবিরের দলীয় প্রকাশনা ছাত্র সংবাদে প্রকাশিত একটি প্রবন্ধে মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর বক্তব্য প্রকাশের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। সংগঠনটি বলছে, ছাত্র শিবিরের এইরূপ কাণ্ডজ্ঞানহীন প্রচারণা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বুদ্ধিভিত্তিক পুনর্বাসনের প্রেক্ষাপট তৈরি করবে। বুধবার সংগঠনটির দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়েছে, ইসলামী ছাত্র শিবিরের দলীয় প্রকাশনা ছাত্র সংবাদ নামক মাসিক পত্রিকার মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত আহমেদ আফগানির লেখা যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি নামক প্রবন্ধে অত্যন্ত আপত্তিকরভাবে বর্ণনা করা হয়েছে। ছাত্র সংবাদ ছাত্র শিবির প্রকাশিত ও সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সম্পাদিত একটি প্রকাশনা বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। বর্তমান সরকারকে সঠিক পথে নিয়ে আসতে প্রয়োজনে আবারও রাস্তায় আন্দোলন করতে হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনায় সালাউদ্দিন এই দাবি জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। বর্তমান সরকারকে সঠিক পথে নিয়ে আসার জন্য রাস্তায় আন্দোলন করতে হতে পারে। সরকারকে সঠিক পথে নিয়ে আসতে কিছু উদ্যোগ নেবে বিএনপি। এ সময় গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার দাবি করেন তিনি। তিনি আরও বলেন, সরকার বা জনগণ সিদ্ধান্ত না নিলে বর্তমান সংবিধান অনুযায়ী নিবন্ধিত দল হিসেবে আওয়ামী লীগের নির্বাচনে যাবার সুযোগ রয়েছে।
5 আগস্ট জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা জনগণই তা নির্ধারণ করবে। এ সময় নির্বাচন কেন বিলম্বিত হবে তা জনগণের সামনে তুলে ধরার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফেরার জন্য অত্যন্ত উদগ্রীব। উনি বলেছেন, চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই, দেশই আমাদের জন্য ভালো। জাহিদ হোসেন বলেন, উনার বেশ কিছু পরীক্ষা করিয়েছে লন্ডন ক্লিনিক, কিন্তু তার রিপোর্ট আমরা এখনো পাইনি। সেগুলো পাওয়ার পরপরই সিদ্ধান্ত হবে উনি কত দ্রুত বাংলাদেশে ফিরে যাবেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহ প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থী সহ অন্য রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠনগুলো। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক যে কর্মসূচির ঘোষণা দিয়েছে তা যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, তাহলে আপনাদের প্রশাসনকে ছাত্র সমাজের কাছে জবাবদিহি করতে হবে বলেও বলা হয় এই কর্মসূচিতে। প্রসঙ্গত 29 জানুয়ারি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আগামী 1 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে 1 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট ও প্রচারপত্র বিলি, 6 তারিখে প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 তারিখে বিক্ষোভ সমাবেশ, 16 তারিখে সড়ক, রেল, জল ও বিমানবন্দর অবরোধ কর্মসূচি এবং 18 তারিখে দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল পালন করবেন তারা। এবার নির্বাচন কমিশন নিজেরাই নির্বাচন সংক্রান্ত আইনবিধি পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব তৈরির কথা ভাবছে। এই লক্ষ্যে নির্বাচন কমিশন সভায় বসেছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বে সভা শুরু হয়। এতে অন্য 4 কমিশনার সহ ইসি সচিব ছিলেন। ভোটার তালিকা আইন, সংসদীয় আইনের সীমানা নির্ধারণ আইন, সাংবাদিক নীতিমালা, নির্বাচন পর্যবেক্ষক নীতিমালার মতো বিষয় পর্যালোচনা করছে কমিশন। যদিও এসব বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ রয়েছে। পর্যালোচনা শেষে কিছু আইনবিধি সংস্কারের জন্য নিজেদের একটি প্রস্তাব অন্তর্বর্তী সরকারকে দেওয়ার চিন্তা করছে ইসি। পুরস্কারের জন্য আগের ঘোষিত তালিকা থেকে 3 জনের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করেছে বাংলা একাডেমি। বুধবার রাতে প্রতিষ্ঠানটির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 ঘোষণা করা হয়। এরপর 25 জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়। তখন বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়েছিল, তালিকায় নাম থাকা কারো কারো বিষয়ে কিছু অভিযোগ আসায় সেটি স্থগিত করা হলো। বাংলা একাডেমি ওই দিন 3 কার্যদিবসের মধ্যে পুনর্বিবেচনার জন্য পুরস্কারের তালিকাটি পুনর্প্রকাশ করার সিদ্ধান্তের কথা জানায়। চূড়ান্ত ঘোষণা অনুযায়ী কবিতায় মাসুদ খান, নাটক ও নাট্য সাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ বা গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে GH হাবিব, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞান ক্যাটাগরিতে রেজাউর রহমান ও ফোকলোরে সৈয়দ জামিল আহমেদকে এই পুরস্কার প্রদান করা হবে। আগের তালিকা থেকে বাদ পড়া 3 জন হলেন কথা সাহিত্যে সেলিম মোরশেদ, শিশু সাহিত্যে ফারুক নওয়াজ ও মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান। দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে 1365 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,42,791 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাসদুস। বৃহস্পতিবার থেকেই নতুন এই দাম কার্যকর হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম পড়বে 1,42,791 টাকা। এছাড়াও 21 ক্যারেটের প্রতি ভরি 1,36,306 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,16,827 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 96,018 টাকা নির্ধারণ করা হয়েছে। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।